আপাতত একটা মোমো এসছে। মাম্মা সুন্দর, একদম দারুণ লাগছে। আমরাও ফোন ইউজ করি, মাম্মাও ফোন ইউজ করে। এইটা মেয়ের ফোন। তো কালকে এইটা দিয়ে ও মেয়ে কি করছিল, ওর বাবা রাতে শুয়ে শুয়ে ফোন ঘাটছিল আর ফোনের স্ক্রিনের মধ্যে বাড়ি মারছিল, দিয়ে রাগের চোটে বাবা জোরে ফেলেছে, দিয়ে এই অবস্থা হয়ে গেছে। এই যে ম্যাডামের কি কান্না, তার ফোন ভেঙে দিয়েছে। জোরে মারলাম কেন? আসতে ফেলবে তা ফেরার হলো কেন? দুটো করছিলে কেন ফোনটা? হ্যাঁ, তাহলে তিনটা ভেঙে যায়, তুমি জানো তাহলে কেন করছো? আচ্ছা তুমি এবার তাহলে একটু চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। ইমা, এই যে ফোন, আমাদের যেমন ফোন তোরও ফোন, এই তো। তাহলে এই তো কি হলো? আহারে নেই তো মা, এটাই তো ফোন। ও আশা করেছিল অন্য কিছু নাকি? নিবি না? কোনটা নিবি? ব্ল্যাকটা তো নেই, ব্ল্যাকটা তো ভালো নেই। এটা তো হচ্ছে মোবাইল, যেমন আমরা ইউজ করি, তোর মা ইউজ করে। এই যে ফোন আসবে, এই যে এরকম থাকবে। হ্যালো, এই যে আমরাও যেমন বলি হ্যালো, তুইও বলবি হ্যালো। কোনটা? যেটা তুমি ভেঙে দিয়েছো। ওইটাই নিবি? ওটা তো নিয়ে যাবে না, তাহলে ওর মধ্যে তো অপারেশন করতে হবে। অপারেশনটা করবে কি নিশ্চয়ই মাই? না, ওটা ব্ল্যাক টেপ দিয়ে করতে হবে। ঠিক আছে, তোমাকে আমি অন্য ফোন কিনে দেবো, হবে তো? এই ওটা নিতে হবে না মা, ওটা যতই সারাই না কেন ওটা তো ঠিক হবে না, না যতই হোক ভেঙে চুরে গেছে। আচ্ছা আলটিমেটলি নিলিও তো দিয়ে দে, বাবাকে দিয়ে দে তাহলে। আর দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, যাই বলো না কেন। যাই হোক, আপাতত ওটা নিয়ে কাজ চালায়, পরে আমি ওখানে ফোন কিনে দেবো পিঙ্ক কালারে। কি হয়েছে? খুশি হয়েছে? এতক্ষণ পরে স্মাইল। হ্যাঁ, এতক্ষণ পরে স্মাইল বেরিয়েছে। বাকি গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার, ও ছুটি আছে আর মেয়ের ডান্স ক্লাস আছে। তো সকাল সকাল এখানে মাম্মা মেয়ের ডালিয়া ওটসের খিচুড়ি হয়ে গেছে আর এখানে ভাজা ভুজো হয়ে গেছে, রেডি হয়ে গেছেন। ধরো 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 ধরো, যাও ভালো করে ডান্স করবে। হ্যাঁ, আর বোতলটা আনবে, যাও। এই আমার চা গরম হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে বাবা। বাকি ওর বাবা আস্তে আস্তে, মানে বাবা গেছে অনেক কাজ নিয়ে, বাজারে যাবে। এখন 10টা তো বাজে। ডিম আনবে, মাংস আনবে, প্রেসার কুকারের গার্ডারটা ছিঁড়ে গেছে, তো গার্ডারটা ঠিক করেই নিয়ে আসবে। তো অনেকটা টাইম লাগে, মোটামুটি 1 ঘন্টা। তো আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। মেয়েকে একবারে নিয়ে আসবে কিনা আমি জানি না, ব্রেকফাস্ট তো হয়নি। তো যাই হোক, এখানে শাক বসিয়েছি। শাকটার কি অবস্থা হয়েছে শোনো। ছাড়িয়েছি, তারপর না কুচু কুচু করাইনি, মানে ছাড়িয়েছি মানে কি ওই ডাটা থেকে পাতাগুলো খুলে খুলে নিয়েছি, তারপর আর কুচু কুচু করিনি, সেই শুদ্ধই আজকে চাপিয়ে দিয়েছি। এই যে এখন একটু একটু তাকাচ্ছে আমার দিকে। যাই হোক, এটা এখন গ্যাস কমে হোক, ভালো করে এটা সেদ্ধ হয়ে গেলেই হলো। আপাতত চাটা খাবো। মেয়ে তো চলে গেছে ডান্স ক্লাসে, আর আমারও মোটামুটি রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু দুটো কুমড়ো ভেজেছি, আর মেয়েকে আগে থেকে দেখাবো না, ও যদি ওটা আগে দেখে কুমড়ো ভাজা, ব্যাস ভাতে বসার আগেই সব শেষ। আগে দুটো কুমড়ো ভেজেছি, পটল ভেজেছি আর শাক। আর কালকে শোল মাছের মাথার চচ্চড়িটা তো করাই আছে অনেকটা, আজকে ও খাবে। কাল অফিস ছিল যেহেতু তাই খায়নি, কাটা চোপড়া তো অনেকটা তাড়াহুড়ো করে খায় বলে, তো আজকে ও খাবে ওটা আর মাছের ঝোল। আর মাম্মার ওই শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, আর একটু ডাল করা আছে। এই যে এখানে সব করে নিয়েছি, আর এই হচ্ছে আমার ভাজাটা, আর এখানে হচ্ছে এই যে শাকটা। এই যে শাকটা বেশ অনেকটাই হয়েছে, আর কুচু কুচু করিনি বলে যে বিশাল একটা খারাপ হয়ে যায় তা কিন্তু নয়, জানো তো। কিন্তু হ্যাঁ, অবশ্যই বলবো কুচি কুচিটা করে নেবে।
তাতে কি হয় আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন যেটা করব, এখন বাসনটা মেজে নেব, গ্যাসটা একটু মুছে নেব। প্রেসার কুকারের ওই ইয়েটা নষ্ট হয়ে যাওয়াতে, গাডাটা কেটে যাওয়াতে এদিকে হড় করে ডালিয়ার এইটা উঠে পড়লো। যা হয়, গ্যাস এমনি মোছাই আছে, শুধু একটু ওপর দিয়ে মুছে নিলে হয়ে যাবে। এই যে বেরি টেরিগুলো মোছাই আছে বলতে গেলে, কিন্তু আর কি করবো, চলো করে নি। কড়াই মাজার নেই, আর এখানে জলগুলোকে একটু ভরে নেবো, খালি হয়ে গেছে ব্যাস। আর ওর বাবা আসার আগে কেচে নেবো। এই যে বোতলগুলো ভরা কমপ্লিট, সুন্দর গ্যাস মুছে একদম অল ক্লিন, বাসন মাজা অল ডান। যা, কলটা দিয়ে জল পড়ছে, ঘরটা মুছে নেব। তার আগে ঘর দুধটা গুছিয়ে নেব। এই যে কাঁচা কমপ্লিট, আজকে আবার কাঁচাটা অনেকটা বেশি আছে, প্লাস এখানে আপাতত জলটা ভরি হয়ে গেছে, সব মেলা কমপ্লিট। মেয়ে আসার আগে ভাবলাম জুসটা করে রাখি, ও আসলে তাহলে খেতে পারবে। মোটামুটি আসার টাইমই হয়ে গেল। বাবা ফোন করেছিল, বাজার প্রায় হয়েই গেছে, একবারে ওকে নিয়ে ঢুকবে। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, 1 ঘন্টা না টুকুস করে কেটে যায় টাইমটা। চলো, আমার শুধু ঘরটা মোছা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তার উপরে ভেবেছিলাম স্নান করে নেবো ঘর মুছে, অত তো সম্ভবপর হবে না, আপাতত ঘরটা মুছে নি। যখন ঘর মুছছিলাম তখন ওরা চলে এসছে। বাকি মেয়ে জুসটা খেলাম, মাম এক জায়গাতে নিয়ে নিয়েছি দুধ আর মুসলি। আর এই যে স্যার ডিম এনেছেন আজকে। এখানে ডিম অলরেডি বসিয়েও দিয়েছি, দুধটা গরম করে নিয়েছি। আর এখানে মাছ মাংস কিছু আছে, পরে ধোবো। আপাতত ননাই নাও জুসটা খেয়ে নাও, পরে ডিম খেয়ে নেবে। ফোনটা পছন্দ না, অথচ বাড়িতে আসার পর থেকেই কানোর ফোন। এখানে কালকের গুলো সব বার করে রাখলাম, বাকি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর থালাটা ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে ডিম সেদ্ধটা না আর খাওয়া হলো না, কারণ আমরা অনেকটা বেলাতেই ব্রেকফাস্ট করেছি, আর মেয়েরও দেখলাম পেটটা বেশ ভরাই আছে, তাই ভাবলাম থাক, বরং এখন যদি খায় তাহলে আর দুপুরে খেতে পারবে না, এটা সন্ধেবেলাতে খাইয়ে দেবো। আর ও না, আমরা সন্ধ্যেতে একটা করে ডিম খেয়ে নেবো। এখানে সুন্দর মাটন নিয়ে এসছেন স্যার, একটু নুন আর একটু তেল মাখিয়ে এটা রেখে দেবো। অ্যাকচুয়ালি মাটনটা আজকের জন্য নয়, ওটা কালকের জন্য। পুরো ঘেমে গেছি দেখো, কাল রোববার। আর স্যারের বক্তব্য কালকে ভোরবেলা থেকে নাকি বৃষ্টি হবে, তো আমরা বৃষ্টি যখন হবে প্রচন্ড শিওর হয়েও বলছে, কাল ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো যাই হোক, তো ওর জন্য বললাম যে তুমি যখন একটু শিওর আছো তাহলে মাংস নিয়ে আসো, বৃষ্টির ওয়েদারে একটু মাটনের ঝোল দিয়ে, পাতলা ঝোল দিয়ে ভাত খাবো। তোর জন্য নিয়ে এসছি, কালকে করবা। যদি বৃষ্টি না হয়, যদি খড়খড়া রোদ উঠেছে, তাহলে তোমার কপালে নাচছে, কিন্তু মাংসটা ফেরত দিয়ে আসবে। মাংসটা ফেরত দিয়ে আসবে। সত্যি তাই, মাংসটা ভালো দিয়েছে, দেখো আমার পছন্দের চর্বি আছে, দেখো। আহা, এখানে চলছে রাজনীতি 2। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছ না, এবার ভাত, মাছ ভাত নাও 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 নাও। এই যে মেয়ের ভাতটা রেডি করেছি, শাক, পটল আর কুমড়ো, আর এখানে আছে হচ্ছে এই যে মাথা চচ্চড়ি, শোল মাছের অবশ্যই, আর অন্য শোল মাছের। গরম লাগছে, বৃষ্টি একটা হবে যাই বলো না কেন। পুরের বাসন মাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, তার সাথে বাইরেটা দেখো, ওখানে আম তুলতে এসছে না পাড়তে এসছে হরিই জানে। বাকি একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে। বাকি বাইরে এটা দেখো বেশ মেঘলা করে এসছে ওয়েদারটা, এবার নামবে নামবে করছে। রুমাল না রোমাল কি একটা আসছে যেন বলছে, নাকি সাংঘাতিক হবে, সেটা এখানে প্রভাব না পড়লেও মুদ্রা কথা বৃষ্টিটা নাকি ভালো লেভেলে হবে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, বাইরে থেকে একটু কম বেরিয়েও, যদিও বা কাল রোববার পড়েছে, বাট তবু একটু সাবধানে থেকো। আর এই মুহূর্তে আগে ফোনে চার্জ দিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এখন সন্ধ্যাবেলা কটা বাজে, এখন 7:10 মতন বাজে। ঝড়ের বেগে রেডি হয়েছি। অর্পিতা পূজা, মানে মেনলি পূজাই বললো ডায়মন্ড প্লাজায় যাবে, একটু টুকটাক শপিং করবো, খাওয়া দাওয়া করবো, অনেকদিন তো বেরোনো হয় না, গল্প হয় না। আলাম ঠিক আছে। এটা প্রোগ্রামটা আমাদের হলো 6:15-তে, 45 মিনিটের মধ্যে রেডি হলাম। উবের মানে টোটো উবের বুক করে দিয়েছে অর্পিতা। নিচে যাব, এখান থেকে 3 জন একসাথে ডায়মন্ড প্লাজা, তারপর দেখা যাবে কি হয়, তাই তো। আমাকে এই জামাটা পরিয়েছি কারণ এটা ওর পরাই আর হয় না। চলো। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে মাথা ভর্তি আজকেই তেল দিয়েছে, আর ওর বাবা গেছে একটু হন্ডার শোরুমে, একটু দরকার আছে। আর লিফটটা আটকান, কোনো মানে হয় এক্ষুনি গেল, লিফটটাই লাগায়নি। একদিন পর অপ্রিভো হাই হাই বলে দাও ব্লগে। হাই, ভালো আছো? হ্যাঁ। লাইটটা কিন্তু দাদা ঝাঁকা নাকা। এই টাটা টাটা। গাড়ির সংঘর্ষ দেখো, অবস্থা গাড়ির সাথে দেখে যাচ্ছে। ওদিকটা পিছিয়ে যায়, যা তা অবস্থা এখানে। এই যে চলে এসেছি, এবার নামা এক এক করে, সাবধানে।
বলছি ভালো লাগছে? দেখো মজা লাগছে। আচ্ছা মায়ের মাথা অনেক চুল আছে, একটু চুল আমি একটা ছিঁড়ে নেবো। হাত ঘুমা, ডান হাত, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। ওইটা কি বেরোচ্ছে? ওইদিকে দেখ কি বেরোয়। অর্পিতা গেছে বিলিং কাউন্টারে, আর আমরা এখন ঘুরে ঘুরে কুর্তি দেখছি, তাই তো? দেখি কি পছন্দ করে দেখি কেমন লাগে। তবে ওরাই নিয়েছে বাচ্চাদের জন্য, আমি আর কিছু নিইনি, ঘুরে বেড়াচ্ছি। এখানে ব্যাগের কালেকশন কোথায়? চলো দেখি। সুন্দর, একদম দারুণ লাগছে। ও দারুণ লাগছে, চলো রাখো। ওরে বাবা, এখন মাথা ঘুরছে। জামা প্যান্ট ছেড়ে জুতো রেগুলার, ঠিক আছে। ওটা নেবো না মা, রাখো। ফাইনালি ম্যাডামের জুতো নেওয়া কমপ্লিট হলো, এবার যাবে পেটু পুজো করতে। জল খাওয়ার পর্ব চলছে। আর খাবো না, তারপর যেভাবে ফুড কাউন্টারে জায়গা পেয়ে, এটা পুরো অর্পিতা সিরিয়াসলি পাশের পেটে জায়গা রেখে রেখে, এটা সিরিয়াসলি মানে যা বললো, এই কখনো আমার ভয় লেগে গেছে। থ্যাংক ইউ, ওরা একটা খাওয়াটা হলো না সিরিয়াসলি। ওরে বাবা, এদের মোটামুটি প্রথমে পেস্ট্রি আর কেক খাওয়া হচ্ছে। এই যে আপাতত একটা মোমো এসছে। আমাদের ফুড কাউন্টারে খাওয়া তো আর কিছু হলো না, এখন বেরিয়ে কিছু খাবে, দেখি রোল পাওয়া যায়। চলো তারপর বাড়ি। দ্য রোল ফ্যাক্টরি, বাবা বাড়ি অনেক কষ্টে আমরা টোটোতে উঠেছি। এই আমাদের রোল, বাবা রে যা তা অবস্থা। পূজা চলে গেল একদম টোটো করে, এবার আমরা রিক্সা করে যাচ্ছি বাড়ি। এরকম আরেকদিন প্রোগ্রাম করতে হবে, কি বলো ওটা? হ্যাঁ, বাচ্চা কাচ্চাগুলোকে ছেড়ে বাচ্চাদেরকে, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে মনে হয় যেন চিড়িয়াখানা গেছে, নিজেদের চিড়িয়াখানার পশু নিয়ে। বাকি নেক্সট দিন আবার এরকম একদিনকে প্ল্যানিং করতে হবে। বাকি চলো টাটা টাটা টাটা। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খাবার করবো, আর মেয়েকেও বাবা খাইয়ে দিচ্ছে, দুধ ভাত খাচ্ছে। আমি তার আগে সবজিটা কেটে নেবো, নিয়ে বসে গেছি। আবার কি ঘোরো ফেরো যাই করো, সংসারের কাজ তো করতেই হবে না, ওর জন্য। বাকি আজকে খুব মজা হলো, বাট সবকিছু কেমন একটা ঘেটে মেটে গেল, খুব কষ্ট মানে কি বলবো, ঢুকতে না ঢুকতে ফুড কাউন্টারে জায়গা পেয়ে গেলাম, বসেও পড়লাম, কিন্তু ঠিক সেভাবে খেতে পারলাম না। তার কারণ, না খাওয়ার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম চিকেন মোগলাই খাবো, কিন্তু তখন অলরেডি 8:40 মতন বাজে। ডেলিভারি দিতে দিতে মোটামুটি 40 মিনিট লাগবে বললো, তো অতক্ষণ লাগবে এই ভেবে আমরা আর অর্ডারই করলাম না। তো বাচ্চাদের জন্য একটা মোমো অর্ডার দেওয়া হয়েছিল, ওইটাই এক টুকরো করে খেয়ে বাইরে একটা করে রোল নিয়ে বাড়ি চলে আসলাম। অতিরিক্ত থেকে গেলাম, নেক্সট উইক জমিয়ে প্রোগ্রাম হবে। রাতের ইয়াম্মি ডিনার, চিলি চিকেন রয়েছে একটু, আর তার সাথে রুটি। বাকি চলো ডিনার যখন রেডি, খেয়ে দিয়ে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল রবিবার, ঝড় হওয়ার কথা আছে, দেখা যাক কি হয় না হয়। দেখা হচ্ছে কাল, তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।